রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, হে আমার রব, আমার প্রতিপালক, আমার স্ত্রী, আমার সন্তানকে, আমার বংশধরকে আমি রেখে গেলাম বিওয়াদিন গায়রি যি যারইন, যেই জায়গায় জনমানবহীন এরিয়া, যেই জায়গায় কোনো মানুষ নাই, বসবাসহীন এরিয়া, ওই জায়গায় আমার সন্তান রেখে দিলাম, আমার স্ত্রী রেখে দিলাম। ইনদা বাইতিকাল মুহাররম, যেই জায়গায় পবিত্র জায়গা কাবা ঘর, সেই পবিত্র জায়গার মধ্যে রেখে গেলাম। এরপরে বললেন রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতা মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। এরপরে বললেন, হে আমার প্রতিপালক, আমার সন্তান যেন, স্ত্রী যেন নামাজ কায়েম করতে পারে, নামাজ যেন আদায় করতে পারে, এবং কিছু মানুষের হৃদয় আপনি তাদের দিকে ঝুঁকায়া দিয়েন। বলেন সুবহানাল্লাহ। যেন নামাজ পড়তে পারে, যেন নামাজ কায়েম করতে পারে। এবং হে আমার রব, আপনি ফাজাল আফিদাতা মিনান নাস তাহওয়ি ইলাইহিম, আপনি কিছু মানুষের অন্তর তার প্রতি ঝুঁকায়া দিয়েন, আমার স্ত্রীর প্রতি, সন্তানের প্রতি কিছু মানুষ যেন ভালোবাসা হয়। বলেন সুবহানাল্লাহ। মানুষের প্রতি মানুষের কি থাকবে? ভালোবাসা থাকবে, দরদ থাকবে, কিন্তু ও জায়গায় তো কোনো মানুষই নাই। হে রব, আপনি কিছু মানুষের ভালোবাসা আমার সন্তানের প্রতি, স্ত্রীর প্রতি আপনি ঝুঁকায়া দিয়েন। এই দোয়া করলেন কার কাছে? আল্লাহর কাছে। আপনি তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিয়েন, ফসল ফলাদির ব্যবস্থা করে দিয়েন, ফলের ব্যবস্থা করে দিয়েন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এই দোয়াগুলো করার পর বললেন, হে আল্লাহ, হে আমার রব, আমার সন্তান এবং আমার স্ত্রী আপনার শুকরগুজারি বান্দা হবে। বলেন সুবহানাল্লাহ। কি বান্দা হবে? আমার স্ত্রী এবং আমার সন্তান শুকরগুজারি বান্দা হবে। কোনো মানুষ নাই। তারপর আল্লাহর কাছে বললেন, আল্লাহ মানুষের মন ঝুঁকায় দিয়েন, ফসল নাই। এরপরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি ফসল ফলাতে দিয়ে দিয়েন। বলেন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ওই জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় স্ত্রী সন্তান রেখে যাওয়ার পর তাদের মশকের মধ্যে যেই পানি ছিল সেই পানি শেষ হয়ে গেছে, তাদের কাছে যেই খেজুর ছিল খেজুরও শেষ হয়ে গেছে। কয়েকদিন মাত্র চলছিল, পানি এবং খেজুর খেয়ে জীবন যাপন করলো, কিন্তু হঠাৎ করে পানি শেষ হয়ে গেল, খাবারও শেষ হয়ে গেল। ওই জায়গায় দূরবর্তী লোকেরা, শাম দেশের লোকেরা, সিরিয়ান লোকেরা ওই জায়গায় ব্যবসার জন্য আসতো। ওই জায়গায় হাজেরার কাছে চুক্তিবদ্ধ করে তারা ফসল ফলানি তৈরি করতে লাগলো। সুবহানাল্লাহ। কোথার লোক? শাম দেশের লোক মক্কার সাথে ব্যবসা বাণিজ্য করতো। তারা আসতো, বিভিন্ন কাফেলা আসতো, তাদের সাথে হাজরার সাথে চুক্তি করে তারা কি করলো? ফসল ফলাদি ফলাতে শুরু করে দিল। সেই জায়গায় ফলমূল হওয়া শুরু করলো, শস্যাদি হওয়া শুরু করলো। বলেন সুবহানাল্লাহ। এই খেলা কার খেলা? আল্লাহর খেলা। কোনো মানুষ নাই, সামদেশ থেকে লোক আসছে, বিশাল কাফেলা। আল্লাহর খেলা কেমন? নদীর কুল ভাঙে, কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনীরে তুই ফকির, সন্ধ্যাবেলা কোনো খাবার নাই। ওই জায়গায় শস্য ফল ফলাদি, ওই জায়গায় ফল উৎপাদন হইতেছে। এটা আল্লাহর খেলা। কি বলেন, ঠিক কিনা? ইব্রাহিম ইসলাম একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করছে। কার উপর? আল্লাহর উপর তাওয়াক্কুল করছে। দুনিয়ার কোনো মানুষের উপর তাওয়াক্কুল নয়, একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর উপর যদি তাওয়াক্কুল করা যায়, তাহলে আল্লাহই সবকিছু হেফাজতের মালিক। ঠিক কিনা বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এরকম করে একটু চিন্তা করেন না, আমার সন্তান কি খাবে, কি পড়বে, আমার স্ত্রী কি খাবে, না মরে যাবে। আল্লাহর হুকুমে চলে গিয়েছে। আর যখন চলে যায়, স্ত্রী হাজেরা স্বামীকে পিছন দিক দিয়ে ডাক দেয় না, কারণ বারবার ডাকার পরেও
যখন স্বামী পিছনের দিকে তাকায় না, চিন্তা করলেন তখন মনে হয় আল্লাহ পাকের হুকুম এই জায়গায় আছে। সুবহানাল্লাহ। অনেকবার ডাকছে, ডাকার পরে যখন উনি পিছন দিকে তাকায় না, ডাকে সাড়া দেন না, তখন বুঝতে পারলেন আমার মনে হয় এই জায়গায় আল্লাহ পাকের হুকুম আছে, এই জন্যই আমার স্বামী পিছনে তাকায় না। কারণ পিছনে তাকালে পরে স্ত্রীর প্রতি, স্বামীর প্রতি, ছোট্ট মাসুম বাচ্চা, ওর প্রতি মায়া আসতে পারে, তাই আল্লাহর হুকুম অমান্য হয়ে যেতে পারে, এই জন্য পিছনের দিকেও তাকায় না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। মা হাজেরা পানি এবং খেজুর যা ছিল শেষ হয়ে গেছে। সাফা এবং মারওয়া পাহাড় দুইটা, সেই পাহাড়ে দৌড়াচ্ছে, কতক্ষণ সাফা পাহাড়ে যাচ্ছে, মারওয়া পাহাড়ে যাচ্ছে, কোনো পানি পায় কিনা, খেজুর পায় কিনা, খেজুরও নাই, পানিও নাই। সাফা মারওয়া পাহাড়ে দৌড়ায়, চক্কর দিতে দিতে 7টা চক্কর যখন দিয়েছে, 7 নাম্বার চক্করের পরে সন্তানের প্রতি মায়ায় টানে চলে আসলো। দেখে সন্তানের পায়ের কাছ থেকে মাটি বের করে আস্তে আস্তে করে পানি বের হচ্ছে। সুবহানাল্লাহ। তখন হাজেরা আশ্চর্য হয়ে গেলেন যে সন্তানের পায়ের কাছ থেকে পানি, ওই পানিটাকে গড়ালে করতেছে। উনি বালি দিয়া, মাটি দিয়া উনি চতুর্পাশে একটা বেষ্টনী দিলেন, আর পানির প্রবাহমান দেখে বললেন জমজম, মানে এখানে থাম। বলেন সুবহানাল্লাহ। কি বললেন? জমজম, এখানে থাম। পানির প্রবাহিত এমন ভাবে পানি উঠতেছে, মনে করতেছিলেন যে পানিটা চতুর্দিকে ছড়াই গেলে অনেক সমস্যা হতে পারে, এই জন্য উনি চতুর্দিকে যখন বেষ্টনী দিলেন, পানি আর ওই বেষ্টনীর উপরে অন্যদিকে যায় না। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কি কুদরত! সেই সাফা মারওয়ায় যখন 7টা চক্কর দিলেন, এই 7টা চক্কর আল্লাহর কাছে এত ভালো লেগেছে। এই 7টা চক্কর হাজী সাহেব যারা মক্কায় যায়, তারা সাফা মারওয়া সাই করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এই 7টা চক্কর ভালো লেগেছে। কিয়ামত পর্যন্ত যত হাজী যাবে ওই জায়গায় সাফা এবং মারওয়ায় তারা চক্কর দিবে। বলেন সুবহানাল্লাহ। ইসমাইলের পায়ের পাশে যে ছিদ্র ছিল, এই ছিদ্রটা হযরত ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট মাসুম বাচ্চা, তিনিও করতে পারে না। তাহলে এই ছিদ্র কোথা থেকে আসলো? এটা আল্লাহ পাকের কুদরত। কি বলেন, ঠিক কিনা? তাফসীরের মধ্যে আছে জমজম কূপ কিভাবে সৃষ্টি হয়। ইসমাইল আলাইহিস সালাম যখন তার মুখ পানির পিপাসায় শুকায় গেল, হাজেরার মুখ যখন শুকায় গেল, কোথাও পানি যখন পায় না, যখন সাফা এবং মারওয়া পাহাড়ে যখন সাই করলেন, ত্যাগ করলেন, আল্লাহর উপর যখন ভরসা করলেন, কুদরতি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে বললেন তোমার পাখা দিয়ে ইসমাইল আলাইহিস সালামের পায়ের ওখানে একটা আঘাত করো। আঘাত করলে পরে আল্লাহর কুদরতে ওই জায়গা থেকে জমজম কূপ তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। কি হয়ে যায়? জমজম কূপ তৈরি হয়ে যায়। ওই জমজম কূপের পানি সারা পৃথিবীর মানুষ খাচ্ছেন। বিভিন্ন মানুষ বোতলজাত করে পানি বাড়িতে আনছে, বিভিন্ন জায়গায় ব্যবহার হচ্ছে। কিয়ামত পর্যন্ত এই পানি কমবে না। বলেন সুবহানাল্লাহ। কয়েক বছর পরে আল্লাহ রাসূল ইসলামের দাদা, তার জমানায় এই জমজম কূপ কোন জায়গায় আছে ভুলে গিয়েছিলেন। সেই সময়কালটা এমন একটা সময় ছিল, পানির বড় হাহাকার ছিল। তখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই জমজম কূপটা যদি আবার জারি করে দেওয়া হয় তাইলে আমাদের জন্য সুবিধা হয়, মানুষ পানি পান করতে পারে। আব্দুল মুত্তালিব তার সন্তান হারিসকে নিয়ে এরকম করে পানির কূপটা, জমজম কূপটা খুঁজতেছিলেন, কিন্তু পায় না। হঠাৎ করে রাতের বেলা একদিন স্বপ্নে দেখে, হে আব্দুল মুত্তালিব, তুমি এত খোঁজা খুঁজছো, তুমি জমজম কূপ পাও নাই। আমার হুকুম ছিল না, আমি এখন হুকুম করেছি, যাও ওই জায়গায় খোঁজো, ওই জায়গায় গেলে জমজম কূপ পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব এরকম করে মাটি খুঁজলেন। মাটি খনন করার পর
জমজম কূপের পানি আবার প্রবাহমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন পর্যন্ত জমজম কূপ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জমজম কূপের পানি খেলে শুধু পিপাসা নিবারণ হয় এমনটা নয়, জমজম কূপের পানি খেলে পরে ক্ষুধাও নিবারণ হয়। বলেন সুবহানাল্লাহ। এবং ব্যথা হোক, পেটে ব্যথা হোক, বিভিন্ন ব্যথা হোক, অসুস্থতা হলেও সে অসুস্থতার শেফাও হয়। বলেন সুবহানাল্লাহ। পবিত্র একটা পানি জমজম কূপের পানি। হাজিরা যখন যায় তখন মন খুলে প্রাণ খুলে তারা জমজম কূপের পানি পান করে। জমজম কূপের পানি পান করলে পরে একটা স্বাদ যে হয়, ওই স্বাদ পৃথিবীর অন্য পানির সাথে মেলে না। পানির মধ্যে যেই পরিমাণ আপনার শেফা রয়েছে, এই পরিমাণ শেফা অন্য কোনো ঔষধেও হয় না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ত্যাগের জন্য এই জমজম কূপ হলো। ইব্রাহিমের ত্যাগের জন্য আল্লাহ পাক এরকম সুন্দর করে ইসমাইলের জন্য, হাজরার জন্য জমজম কূপ পয়দা করে দিলেন। এখান থেকে আমাদের শিক্ষা, আমরা যদি কিছু পেতে চাই তাহলে আমাদেরকেও ত্যাগ করতে হবে, কষ্ট করতে হবে। ত্যাগ এবং কষ্ট করলে পরে আমাদেরকেও আল্লাহ পাক দিবেন। কি বলেন, ঠিক কিনা? কষ্ট ছাড়া কোনো জিনিস অর্জন করা সম্ভব হয় না।